মোস্তফা ফারুকী আমাদের বন্ধু মানুষ এবং তার যে ইচ্ছাটা তিনি অনেকের সঙ্গে শেয়ার করেছেন, এটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। আমার দ্বিতীয় কথা হচ্ছে তিনি যেভাবে কথাটা বলেছেন বোধহয় সম্ভবত অনেক সময় মাধ্যম ওনাকে বুঝতে হয়তো ভুল করবে, ফলে আমি একটু ওনার একটু নিজের অধিকারে ওনার কথাটা ব্যাখ্যা করছি। প্রথমত দেখুন, কথাটা কিন্তু অন্তর্ভুক্তি না। কথাটা হলো যে অন্তর্ভুক্ত মানে কি, আমরা তো জুলাই গণঅভ্যুত্থান করেছি কিন্তু ফ্যাসিস্টদেরকে পরাজিত করেছি, ফলে সকল প্রকার ফ্যাসিস্টরা নতুন যে রাজনৈতিক জনগোষ্ঠী আকারে আমরা গড়ে তুলতে চাইছি বাংলাদেশকে, সেখানে তো তাদের স্থান হবে না। কিন্তু বাংলাদেশ তো বহু মানুষের, বহু বৈচিত্র্যের, বহু চিন্তার মানুষ, ফলে স্বভাবতই আমাদের এই নতুন যে বছরটা আসছে এবং নতুন বছরকে কেন্দ্র করে আরও গুরুত্বপূর্ণ সংক্রান্তি, এই যে গভীরতর যে তাৎপর্য আমাদের সংস্কৃতির, এই তাৎপর্যটা তিনি আনতে চেষ্টা করছেন এবং তিনি চাইছেন যে রাষ্ট্রের তরফে এই কাজটা শুরু হোক। এবং আমি মনে করি যে আসলে রাষ্ট্রের তরফে করতে গেলে ভালো শুরুর জন্য, কিন্তু যতক্ষণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত এটা গণতান্ত্রিক হয় না, উপর থেকে চাপিয়ে দিয়ে কোনো কাজ হয় না। কিন্তু শুরুতে এই রাষ্ট্রে গণ অভ্যুত্থানের পরে যেহেতু আমাদেরকে জনগণকে অনেকগুলো অভিমুখ দেখাতে হয়, নতুন করে ভাবতে শেখাতে হয়, সেদিক থেকে আমি মনে করি এবারকার সরকারের যেই উদ্যোগটা, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত আমি মনে করি ইতিবাচক। আচ্ছা, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন তার সঙ্গে যুক্ত করে, যেমন সাইমুম অংশগ্রহণ করেছে, ইসলামিক গোষ্ঠী অন্তর্গত, এইভাবে কিন্তু আমরা ভাবি নাই। আমরা ভাবছি যে আপনি আপনার মনে, আপনি কি ইসলাম করেন, কি সনাতন ধর্ম করেন, কি বৌদ্ধ করেন, কি আপনি চাকমা কি মরং, আপনি বৃহত্তর যে জনগোষ্ঠী আপনি তার অন্তর্গত, সকলকে নিয়েই বাংলাদেশ, ঠিক আছে, এই অর্থে হয়তো অন্তর্ভুক্তি, সকলকে নিয়ে বাংলাদেশ। ফলে সেই বাংলাদেশে যারা এই সকলকে বাদ দিতে চায় এরা হলো ফ্যাসিস্ট। খুব সহজ কথা। আমি যদি আজকে ইসলাম আমার দেশের ধর্ম, ইসলাম আমার দেশের সংস্কৃতি, আমার ব্যক্তিগত ফিলোসফিক্যালি ইসলাম আমার দার্শনিক চিন্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, ফলে আমি তো ইসলাম বাদ দিতে বাংলাদেশ বানাতে পারবো না। ফলে স্বভাবতই এটা হলো যে এই যে অ্যান্টি ফ্যাসিস্ট যে চিন্তা এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠবার আমাদের যে অভিপ্রায়, এটাই আমাদের আগামী এই ধরুন এই অনুষ্ঠানে এটা ব্যক্ত হচ্ছে।